আজকে আমরা একটা অন্য টপিক নিয়ে আলোচনা করতে এলাম, থাইরয়েডেরই একটা সমস্যা নিয়ে, কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা কম হয়েছে এবং আমরা তো এই ব্যাপারে আলোচনা করিনি, সেই জন্য আমি বলতে এলাম হাশিমোটোস থাইরয়েডাইটিস নিয়ে। আমরা সারা পৃথিবীতে হাইপোথাইরয়েডিজমের যত কারণ দেখেছি তার মধ্যে 1 নম্বরে আয়রন ডেফিসিয়েন্সি আছে, কিন্তু 2 নম্বরে হাশিমোতো থাইরয়েডাইটিস। যেসব পপুলেশনে আয়রন ডেফিসিয়েন্সি নেই বা যেসব মানুষের আয়রন ডেফিসিয়েন্সি না থাকার জন্য থাইরয়েড প্রবলেম হয়েছে, তাদের মধ্যে 1 নম্বরে আছে এই হাশিমোতোস থাইরয়েডাইটিস। এটা আসলে কি, এটা নিয়ে আমরা আজ আলোচনা করবো। এর চিকিৎসা কি, সিমটম হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস, থাইরয়েড এইসব পেশেন্টদের চিকিৎসা করে থাকি। আজকে আমাদের আলোচনা হাশিমোটোস থাইরয়েডাইটিস। হাশিমোটোস থাইরয়েডাইটিস এক ধরনের থাইরয়েডাইটিস যার জন্য হাইপোথাইরয়েডিজম হয়। আসলে আমাদের শরীর থাইরয়েড গ্ল্যান্ডে নিজের শত্রু হিসাবে চিহ্নিত করে ফেলে, কখনো কখনো তার এগেনস্টে বিদ্রোহ শুরু করে, হরতাল শুরু করে, যুদ্ধ শুরু করে। থাইরয়েডের মধ্যে যে ফলিকলস থাকে সেইগুলো নষ্ট হতে আরম্ভ করে। এই ফলিকলসগুলো নষ্ট হলে থাইরয়েড গ্ল্যান্ড আর হরমোন তৈরি করতে পারে না, তখন হাইপোথাইরয়েডিজম হয়। এই স্পেশাল হাইপোথাইরয়েডিজমের সিচুয়েশনকে হাশিমোটোস থাইরয়েডাইটিস বলে। ইনিশিয়ালি শুরুতে যখন হাশিমোটোস থাইরয়েডাইটিস বডিতে শুরু হয়, তখন থাইরয়েড ফলিকলের মধ্যে যে তৈরি হরমোনগুলো থাকে সেগুলো রক্তের মধ্যে চলে আসে, তখন হাইপার থাইরয়েডিজমের মধ্যে ফিচার হয়। হাত পা কাঁপা, পালস রেট বেশি, ঘামছে, খিদে পাচ্ছে, ওজন কমছে। তখন আমাদের ভুল হয়ে যায় যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম হচ্ছে না হাইপারথাইরয়েডিজম হচ্ছে। আমরা তখন হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট শুরু করি, কিছুদিন পরে দেখা যায় হাইপোথাইরয়েডিজম হয়েছে। আসলে এই ফলিকলসগুলো তখন নষ্ট হয়ে গেছে, কাজ করতে পারছে না থাইরয়েড হরমোন তৈরি করার জন্য, তখন আবার হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা করতে হয়। এটা কনফিউশন স্টেট একটা, প্রথমে হাইপারথাইরয়েডিজম পরে হাইপোথাইরয়েডিজম। এইটা হাশিমোতো থাইরয়েডিজমের একটা ফিচার। সুতরাং এটা আমরা আজকে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে, তার চিকিৎসা, তার কিভাবে তার ডায়াগনোসিস করা হয়, সবকিছু। এই হাশিমোতো থাইরয়েডাইটিসে দেখা গেছে কখনো কখনো থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলতে আরম্ভ করে, সেটার নাম হচ্ছে গয়টার। তখন ডাক্তারবাবুরা বলে, না আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা একটু ফুলতে আরম্ভ করেছে, এখানে একটা টিউমারের মতো কিছু বোঝা যাচ্ছে, বা এমনি গ্ল্যান্ডটা সাইজে বেড়েছে, একটা আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসুন তো। তখন আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে কিছু ফাইন্ডিং পাওয়া গেল এবং রক্তে পরীক্ষা করে কিছু ফাইন্ডিং পাওয়া গেল। ডাক্তারবাবু আপনাকে বললেন, শুনুন মশাই, আপনার হাশিমোতো থাইরয়েডাইটিস হয়েছে। তো আপনি প্রথম শব্দটা জানলেন, ইন্টারনেটে পড়াশোনা করলেন, ঘেরে খুব ঘাবড়ে গেলেন। ব্যাপারটা তা নয় আর কি, খুব সাধারণ একটা জিনিস, তার চিকিৎসা করতে হবে। হাশিমোতো থাইরয়েডাইটিস হলে সাধারণত সাধারণত দেখা গেছে থাইরয়েড সারা জীবনের জন্য হয়, থাইরয়েডের ওষুধ সারা জীবনের জন্যই খেতে হয়। সুতরাং এটা একটা খারাপ দিক, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার থাইরয়েড, এই হাইপোথাইরয়েডিজম ব্যাপারটা কি? হাইপোথাইরয়েডিজম হচ্ছে থাইরয়েড থেকে কম থাইরয়েড হরমোন বেরোনো। হাইপোথাইরয়েডিজম হলে তার কি লক্ষণ দেখতে পাওয়া যায় আমরা অনেকবার আলোচনা করেছি। চুল উঠে যায়, চামড়া খসখস হয়ে যায়, কনস্টিপেশন হয়, মাসল পেন হয়, আমাদের লেথার্জি হয়ে যায়, আমাদের ঘুম ঘুম ভাব, আমার শরীরে ওজন বেড়ে যায়। এই এতগুলো সিমটম হতে পারে। সুতরাং হাইপোথাইরয়েডিজম হলে আমাদের এই সিমটমগুলো থাকে, এবং কখনো কখনো সিমটমগুলো থাকার জন্য আমরা ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু আমাদের থাইরয়েড টেস্ট করে বলেন, আপনার হাইপোথাইরয়েডিজম হয়েছে, এই ওষুধ খেতে হবে। কিন্তু থাইরয়েডের ওষুধ শুরু করার সাথে সাথে আমাদের কিছু অ্যান্টিবডি ব্লাডের টেস্ট করে নেওয়া দরকার। অ্যান্টি টিপিও অ্যান্টিবডি, অ্যান্টি থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি, অ্যান্টিবডিগুলো যদি পজিটিভ আসে, তখন আমরা বলি যে আপনার হাশিমোতো থাইরয়েডাইটিস হচ্ছে। এখানে ব্লাডে ইএসআর বাড়ে, কখনো কখনো সিআরপি বাড়ে। আসলে থাইরয়েডাইটিস ইনফ্লামেশন, তো ওই জন্য এই ইনফ্লামেটরি মার্কারগুলো রক্তে বেড়ে যায়। সেভাবে আমরা ডায়াগনোসিস করি যে আপনার হাশিমোতো থাইরয়েডাইটিস হয়েছে। হাশিমোতো থাইরয়েডাইটিসের আর একটা অসুবিধা হলো থাইরয়েড হরমোনটা ফ্লাকচুয়েটিং হয়, কখনো বেশি কখনো কম, নির্দিষ্ট লেভেলে না। তো নির্দিষ্ট সময় অন্তর অন্তর থাইরয়েডের ডোজ চেঞ্জ করতে হয়। তো পেশেন্টটা ভয় পেয়ে যায়, কোনোবারে টিএসি 18 এলো, থাইরয়েডের ওষুধের ডোজ বাড়ানো হলো, পরের বারে 32 এলো। ডাক্তারবাবু আপনি তো ওষুধ আগের দিন বাড়ালেন, আবার কি করে 32 হয়ে গেল? ব্যাপারটা তাই আর কিছুদিন টাইম লাগে সেটেল হতে। তার মানে আপনার ইনফ্লামেশন আর ডিস্ট্রাকশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এই প্রসেসটা চলতে থাকছে। পজিটিভ অটোইমিউন বা থাইরয়েড অ্যান্টিবডিসগুলো, অটোইমিউন অ্যান্টিবডির কথা তো আমরা বললাম, অ্যান্টি টিপিও অ্যান্টিবডি, অ্যান্টি টিজি অ্যান্টিবডি, এগুলো তো আমরা বললাম। বা গয়টার কথাও আমরা বললাম, যে আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে এখানে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলেছে বা কোনো টিউমার প্যালপেট করে দেখতে পাওয়া গেল। এই হাইপোথাইরয়েডিজম আর হাশিমোটো থাইরয়েডিস কিভাবে কানেক্টেড? হাশিমোতো থাইরয়েডাইটিস হচ্ছে হাইপোথাইরয়েডিজমের একটা কারণ, কিন্তু হাইপোথাইরয়েডিজমের তারা অন্য অন্য অনেক কারণ থাকতে পারে। কারো ক্যান্সার হয়েছে, গলায় রেডিয়েশন নিতে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট হয়ে গেল।
কারো থাইরয়েড গ্ল্যান্ডে কোনো টিউমার হয়েছিল, কেটে দেওয়া হলো থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড হরমোন আর তৈরি হচ্ছে না, তখন একটা হাইপোথাইরয়েডিজম হলো। কারণ একটা আয়রন ডেফিসিয়েন্সি হলো, আয়রন কম গিয়ে হাইপোথাইরয়েডিজম হয়েছে। বা কিছু কিছু মেডিকেশন আছে অ্যামিওডারন বা এইসবগুলো, যেগুলো থাইরয়েড গ্ল্যান্ডের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং তখন হাইপোথাইরয়েডিজম হয়। সুতরাং হাসিমতো থাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম একই জিনিস নয়। হাসিমতো থাইরয়েডাইটিস হাইপোথাইরয়েডিজমের একটা কারণ, কিন্তু হাসিমতো থাইরয়েডাইটিসই একমাত্র হাইপোথাইরয়েডিজমের কারণ তা নয়। কিন্তু এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিলাম। হাইপোথাইরয়েডিজম আয়রন ডেফিসিয়েন্সিতে বেশি হয়, আর হাসিমতোস থাইরয়েডাইটিসটা ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন অফ থাইরয়েড গ্ল্যান্ডের জন্য হয়। হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড অ্যান্টিবডিগুলো পজিটিভ থাকে না, হাসিমতোস থাইরয়েডিজে অ্যান্টিবডিগুলো পজিটিভ থাকে, অ্যান্টিথাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, অ্যান্টিথাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি এগুলো পজিটিভ থাকে। 3 নম্বর হচ্ছে হাইপোথাইরয়েডিজমটা আয়রন ডেফিসিয়েন্সি ছাড়াও অন্যান্য অনেক কারণে হয়। একটু আগে বললাম মেডিকেশন হতে পারে, রেডিয়েশন হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড রিমুভাল হতে পারে, এতগুলো কারণ হতে পারে। কিন্তু হাসিমোটো থাইরয়েডাইটিস ওই ইমিউনোলজিক্যাল মিডিয়েটেরই হবে, মানে আমার বডি ওই থাইরয়েড গ্ল্যান্ডকে নষ্ট করতে আরম্ভ করছে, এই ক্ষেত্রেই শুধু হবে। সুতরাং তফাৎ আছে, কিন্তু জিনিসটা আলাদা নয়, একটা আলাদা এন্টিটি, অন্য রোগ নয়, একটা রোগেরই একটু আলাদা পার্ট আর কি। দুটো একসঙ্গেই আমাদের আলোচনা করতে হয়, আমাদের অ্যাসেস করতে হয়, সেই অনুযায়ী পেশেন্টদের কাউন্সেলিং করতে হয়। পেশেন্টরা ভয় পেয়ে যাবেন না হলে, যে টিএসএইচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কি ডাক্তার চিকিৎসা করছে, মানে ঠিক করে জানে না ডাক্তার, মনে হচ্ছে ঠিক ট্রিটমেন্ট করতে পারছে না, এরকম মনে হয়। ব্যাপারটা তা নয় আর কি, রোগটার ধরনটাই তাই, সেই জন্যই আপনার এই টিএসএইচটা এরকম ওপর নিচে হচ্ছে। হাইপোথাইরয়েডিজম কমনলি মিসডায়াগনোজড হয়, অনেক সময় ধরা পড়ে না। আসলে প্রত্যেক ক্ষেত্রেই তো আমাদের এই এত টেস্ট করার অবকাশ থাকে না। অনেক আর্থসামাজিক অবস্থার পেশেন্টরা আমাদের কাছে আসেন, সব ক্ষেত্রে টেস্ট করার মানে করে হয়ে ওঠে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম দুটো উল্টো রোগ। হাসিমতো থাইরয়েডিজম তো দুটোই হয়, হাইপার হয় প্রথমে, তারপরে আবার হাইপোথাইরয়েডিজম হয়। ফলে ডায়াগনোসিস করার ক্ষেত্রে একটু ডায়লেমা আছে, কখনো কখনো আমাদের একটু ভুল হয়ে যায়, কিন্তু সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা আবার ঠিক করে ফেলি। এর সিমটমগুলো তো নন স্পেসিফিক, ডায়াগনোসিস ভুল হবে না কেন? পেশেন্টরা যদি এসে বলে আমার দুর্বলতা লাগছে ডাক্তারবাবু, শুধু একটাই সিমটম, দুর্বলতা হওয়ার শরীরের মধ্যে 501টা কারণ আছে। সুতরাং হাসিমতো থাইরয়েডাইটিস যে আপনার হয়েছে সেটা ডাক্তারবাবু টেস্ট না করে তো বলতে পারবেন না, তখন কখনো কখনো একটু ডিলেড হয় ডায়াগনোসিসে। আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বলে একটা ক্লিনিক্যাল এন্টিটি আছে, যেখানে থাইরয়েড হরমোন ব্লাডে ঠিকই আছে, হাসিমতো থাইরয়েডাইটিস হয়েছে কিন্তু আপনার টিএসএইচ T3 T4 একই আছে, নর্মাল আছে, সেই সব ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস ক্ষেত্রে করতে অসুবিধা হয়, যেটা সাবক্লিনিক্যাল হাসিমতো থাইরয়েডাইটিসে। সুতরাং ডায়াগনস্টিক ডায়লেমা থাকবে, ডায়াগনোসিস করতে 2 দিন আগে হলো 2 দিন পরে হলো সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই রোগটা যে একটা থাইরয়েডের পার্ট সেটা আমাদের তো জেনে রাখতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের ওরিয়েন্টেশন তৈরি করতে হবে যে ওটা হলেও হতে পারে। হাসিমতো থাইরয়েডাইটিস হলে যদি হাইপারথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করে, হাইপারথাইরয়েডের ব্যবস্থা করতে হবে, বিটা ব্লকার দেওয়া বা থাইরয়েড ফাংশনটা কিছুটা কমানোর জন্য কিছু ওষুধ দেওয়া, সেটা ব্যবস্থা করা। কিন্তু মোস্টলি কিছুদিন পরে কিন্তু হাইপোথাইরয়েডই হয়ে যাবেন, তাকে এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি স্টার্ট করতে হবে লিভোথাইরক্সিন দিয়ে। সুতরাং টেক হোম মেসেজ আমাদের কি? টেক হোম মেসেজ হচ্ছে হাইপোথাইরয়েডিজম নিয়ে পেশেন্টরা এলে তাদের অ্যান্টিবডি টেস্ট করা, একটা থাইরয়েডের ইউএসজি করা, পেশেন্টকে বোঝানো এই খরচটুকু আপনি করুন, এটা আমার ট্রিটমেন্টে পরে লাগবে, বারবার পরীক্ষা আপনাকে এটা করতে দেবো না, একবারই করতে দেবো। পেশেন্টরা বোঝেন, তারা টেস্ট করবেন, তারও সেই অনুযায়ী ব্যবস্থা হবে। সুতরাং আজকে আমরা হাসিমতো থাইরয়েডাইটিস নিয়ে আমরা আলোচনা করলাম, কেন হয়, এর লক্ষণ কি, কিভাবে ডায়াগনোসিস করা হয়, কি ডায়লেমা হয় ডায়াগনোসিস করতে গিয়ে, আর এর প্রগনোসিস কি এবং চিকিৎসা কি, সবটা নিয়ে আলোচনা করেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন। নমস্কার।